আপনি হঠাৎ কেন মীরা ম্যাডামের বাড়ি চলে গেলেন স্যার? আর গেলেন তো গেলেন, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলেন না? এমনটাই বলছে অপর্ণা। তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আর্য অপর্ণাকে আজ মনের কথা জানাবে বলে অপর্ণা সকালে উঠে সেজে গুজে সুন্দর করে শাড়ি পরে একদম রেডি হয়ে যায়। অপর্ণার বাবা তখন তাকে ডেকে জিজ্ঞেস করে, কী ব্যাপার, তুই এত সেজেছিস কেন? অপর্ণার মা তখন বলে, বুঝতে পারছো না, প্রমোশন হয়েছে যে মেয়ের, তাই তোর এত সাজ। অপর্ণা তখন বলে, আরে না না, আজকে একটু ইচ্ছে গেল সেই জন্য সাজলাম, তাই বলে কি সবসময় এরকম সাজবো? অপর্ণার বাবা তখন বলে, অফিস টাইম তো এখন অনেক দেরি, এত তাড়াহুড়ো করে তুই রেডিই হচ্ছিস কেন? অপর্ণা তখন বলে, আসলে আজকে একটু মন্দির হয়ে যাব তো সেই জন্য। অপর্ণার মা বাবা মনে করে আজ হয়তো নতুন প্রমোশন হয়েছে, তো সেই জন্যই হয়তো আজকে মন্দিরে যেতে চাইছে অপর্ণা বেরিয়ে পড়ে মন্দিরের উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায় আর্য যখন বেরোতে যাবে অপর্ণার সাথে দেখা করতে, অপর্ণাকে নিজের মনের কথা বলতে, ঠিক তখনই মানসী এসে আর্যকে আটকে দেয়। মানসী আর্যকে বলে, আপনার জন্য ব্রেকফাস্ট রেডি করেছি দাদা, প্লিজ সেগুলো খেয়ে যাবেন। এই বলে আর্যকে জোর করে ডাইনিং টেবিলের কাছে নিয়ে চলে আসে। আর ঠিক তখনই আর্যর ফোনে একটা ফোন আসে। সেটা হচ্ছে মীরার মাকে যে দেখছে সেই ডক্টর ফোন করে। সেই ডক্টর ফোন করে আর্যকে বলে যে মীরার মাকে ইমিডিয়েটলি হসপিটালাইজড করতে হবে, না হলে যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে ভালো মন্দ। আর মীরা এতে রাজি হচ্ছে না, খুব কান্নাকাটি করছে। আর এটা শুনে আর্য বেরিয়ে পড়ে মীরার বাড়ির উদ্দেশ্যে। মীরার বাড়িতে গিয়ে দেখতে পাই মীরা সেখানে দাঁড়িয়ে খুব কান্নাকাটি করছে। মীরাকে গিয়ে তখন আর্য জিজ্ঞেস করে, তুমি এখনও কেন তোমার মাকে হসপিটালে পাঠাওনি, বাড়িতেই রেখে দিয়েছো? যে আমি আমার বাবাকেও হসপিটালে যাওয়ার সময় হারিয়েছি স্যার আর্য, সেই জন্য আমি আমার মাকে কখনোই হসপিটালে নিয়ে যেতে চাইছি না, আমার খুব ভয় করছে আর্য। আর্য তখন বলে, আচ্ছা তোমার বাবা তো অসুস্থ বলেছিলে, তোমার বাবা যে নেই সেটা তো তুমি বলোনি। অপর্ণার মীরার মুখ দেখেই আর্য বুঝতে পেরে যায় সেদিন মীরা সমস্তটা মিথ্যা কথা বলেছিল। তখন মীরার মায়ের কথা চিন্তা করে আর্য বলে, এখন এসব কথা বাদ দাও, তোমার মাকে হসপিটালে নিয়ে চলো। অন্যদিকে আর্যর জন্য অপেক্ষা করতে করতে অপর্ণা আর্যকে ফোন করে। আর্য তো নাই, সেই জন্য আর্য ড্রাইভার ফোনটা ধরে, কারণ আর্য গাড়িতেই ফোনটা ফেলে রেখে চলে যায় মীরার বাড়ি। তখন তার ড্রাইভার ফোন ধরে বলে যে আর্য স্যার মীরা ম্যাডামের বাড়িতে এসেছে। আর এটা শুনেই অপর্ণা কাঁদতে কাঁদতে তার বাড়ি চলে যায় আর মনে মনে বলতে থাকে, আপনি গেলেন তো গেলেন মীরা ম্যাডামের বাড়িতে, সেটা ঠিক আছে, কোনো কাজে যেতেই পারেন, কিন্তু একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না? কথা দিয়েও আপনি কথা রাখলেন না স্যার, এটা আপনি ঠিক করলেন না। তো বন্ধুরা, পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।